হ্যালো স্টুডেন্ট, ওয়েলকাম ব্যাক টু লার্নিং হাব। আছে যে 7000 রুপিস দেওয়া আছে 3% হারে 3 বছরের কি করতে হবে, আমাদের অ্যামাউন্ট বের করতে হবে এবং তাদের এই অ্যামাউন্টের উপরে কম্পাউন্ড ইন্টারেস্ট বের করতে হবে। তো এখানে প্রথম বছরের আমাদের প্রিন্সিপাল অ্যামাউন্ট কত দেওয়া আছে, মূলধন দেওয়া আছে 7000 এবং সুদের হার বা রেট অফ ইন্টারেস্ট 3% এবং সময় 3 বছর। তো চলো সমাধান করি। তো এখানে কি দেওয়া আছে, প্রিন্সিপাল অ্যামাউন্ট 7000। তো প্রিন্সিপাল আমরা লিখতে পারি প্রিন্সিপাল ফর ফার্স্ট ইয়ার, প্রথম বছরের প্রিন্সিপাল কত হচ্ছে 7000 এবং আমাদের এখন সিম্পল ইন্টারেস্ট ক্যালকুলেট করতে হবে। তো সিম্পল ইন্টারেস্ট ক্যালকুলেট করার জন্য আমরা কি করব, আমরা 7000 এর সঙ্গে 7000 এর কি হবে 3%, তো আমরা 3% বের করে নেব। তো 7000 আপন ইন্টু 3 আপন পার্সেন্টেজের জন্য নিচে 100। তো আমরা যদি ডিভাইড করি কত হবে 370 ইন্টু 210 রুপিস। তো এখানে আমাদের কি পেয়ে গেলাম, আমরা প্রথম বছরের সিম্পল ইন্টারেস্ট পেয়ে গেলাম। তো অ্যামাউন্ট কি হবে, অ্যামাউন্ট ওয়ান কেন লিখলাম, এখানে প্রথম বছরের আমরা অ্যামাউন্ট ধরে নিলাম সংক্ষেপে লেখার জন্য। তো কি হয়ে যাবে, প্রিন্সিপাল হচ্ছে 7000 প্লাস সিম্পল ইন্টারেস্ট 210 রুপিস এবং এটাকে যদি আমরা প্লাস করে হয়ে যাবে 7210। তো এই যে অ্যামাউন্টটা, এটা কি হয়ে গেল আমাদের প্রথম বছরের অ্যামাউন্ট এবং এই অ্যামাউন্টটাই হবে আমাদের সেকেন্ড ইয়ারের প্রিন্সিপাল। সো প্রিন্সিপাল ফর সেকেন্ড ইয়ার, দ্বিতীয় বছরের প্রিন্সিপাল কত হচ্ছে 7210 টাকা এবং সিম্পল ইন্টারেস্ট কি হয়ে যাবে, সিম্পল ইন্টারেস্ট হয়ে যাবে 7210 ইন্টু 3%, কেননা ইন্টারেস্ট রেট 3% দেওয়া আছে এবং মাল্টিপ্লাই করবো এখন আমরা আপন পার্সেন্টেজের জন্য নিচে 100। তো 0 দিয়ে 0 কে কাটলাম এবং 3 দিয়ে যদি আমরা এবং 721 কে 3 দিয়ে মাল্টিপ্লাই করলে হয়ে যাবে 3 1 3 2 6 3 7 21 এবং যেহেতু এখানে কি আছে আমাদের 10 আছে, তো আবার এটাকে 2163 কে 10 দিয়ে ডিভাইড করতে হবে এবং 10 দিয়ে ডিভাইড করলে কি হয়ে যাবে, যেহেতু একটা 0 আছে তো একটা প্লেসের পর ডেসিমেল হয়ে যাবে। তো 61216.3, তো আমাদের কি হয়ে গেল 216 টাকা 30 পয়সা সিম্পল ইন্টারেস্ট হয়ে গেল। সো এখন অ্যামাউন্ট টু কি হবে, অ্যামাউন্ট টু হয়ে যাবে আমাদের প্রিন্সিপাল হচ্ছে 7210 প্লাস 216.3। তো আমরা প্লাস করলে হয়ে যাবে 216.3 প্লাস করলে হয়ে যাবে 0.6247। তো আমাদের অ্যামাউন্ট কি হয়ে গেল 7426.3। তো এই যে অ্যামাউন্টটা কি হয়ে যাবে আমাদের থার্ড ইয়ারের প্রিন্সিপাল অ্যামাউন্ট। সো প্রিন্সিপাল ফর থার্ড ইয়ার, তৃতীয় বর্ষের প্রিন্সিপাল হচ্ছে 7426.3। সো সিম্পল ইন্টারেস্ট is equal to 7426.3 into 3%. That is 7426.3
ইন্টু 3 আপন পার্সেন্টেজের জন্য নিচে 100 এবং এখানে ডেসিমেলের জন্য আমরা কি করতে পারি, ডেসিমেলটা উঠিয়ে নিচে আমরা কি করতে পারি 10 বসাতে পারি। তো এখন যদি আমরা মাল্টিপ্লাই করি 7426 3 কে 3 দিয়ে, তো মাল্টিপ্লাই করলে হয়ে যাবে 987222। তো আমরা লিখে নিতে পারি 22222789 আপন এখানে যদি ডিভাইড করে হয়ে যাবে 100 ইন্টু 10 হয়ে যাবে আমাদের তিনটা জিরো। তো এখন যদি ডিভাইড করি এই নাম্বারটিকে, তো আনসার হয়ে যাবে কি আমাদের এখানে তিনটা জিরো আছে, তো এই জন্য আমাদের কি হয়ে যাবে এখানে 9 8 আর 7 এই তিনটা ডিজিটের পর কি হয়ে যাবে একটা ডেসিমেল বসাতে হবে। তো সুতরাং আমাদের ডেসিমেল হয়ে যাবে 202.789 রুপিস। তো সুতরাং আমাদের অ্যামাউন্ট 3 কি হয়ে যাবে, অ্যামাউন্ট 3 বা অ্যামাউন্ট আফটার থার্ড ইয়ার কি হয়ে যাবে, প্রিন্সিপাল অ্যামাউন্ট ছিল কত 7426 প্লাস, এখন এখানে 78 এখানে কত আছে 78 পয়সা। তো এখানে কি করতে হবে আমাদের এটাকে আমরা আনুমানিক ধরে নিতে পারি 79। তো এখন যদি প্লাস করি আমরা পাই 7426.3909467। তো এটাকে আমরা কি করে নিতে পারি, আমরা আনুমানিক ধরে নিতে পারি এখানে 7649 টাকাও আমরা ধরে নিতে পারি, এবং এটা হয়ে গেল আমাদের থার্ড ইয়ার পরে অ্যামাউন্ট। এখন কি করতে হবে আমাদের এখান থেকে কম্পাউন্ড ইন্টারেস্ট বের করতে হবে। তো আমাদের ইনিশিয়াল যে প্রিন্সিপাল অ্যামাউন্ট ছিল সেটা ছিল 7000 এবং 3 বছরের পর সুদ মিলে কি হলো, সুদ এবং মূলধন মিলে আমাদের কি হলো 7249 টাকা। সুতরাং আমাদের কি করতে হবে, এখন আমাদের এখান থেকে কম্পাউন্ড ইন্টারেস্ট বের করতে হবে। তো কম্পাউন্ড ইন্টারেস্ট কি হয়ে যাবে আমাদের, কম্পাউন্ড ইন্টারেস্ট মাইনাস প্রিন্সিপাল, 7649 মাইনাস 7000। তো আনসার কি হয়ে যাবে, আনসার হয়ে যাবে 649। সো আমাদের আনসার কি হয়ে যাবে, আনসার হয়ে যাবে 7649.10 rupees 49 and thank you for watching the video.